মশলা ছাড়া এত সুন্দর রান্না হয় ভাবা যায়। আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ইয়ামি। আমি মাংসটাকে একটু ধরে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। সামান্য চাপেই মাংসটা খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আলুটা কত নরম হয়েছে দেখতে পাচ্ছেন। আর রসুনের কথা তো কি বলবো, একেবারে গলে টলে এক অবস্থা। তাহলে মাংস রান্নাটা দেখিয়ে দিচ্ছি। আমি পাকিস্তানি পেশোয়ারি গোশত রান্না করে নিব। 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কয়টি আলু, সামান্য করে একটু ভেজে নেব। তবে আমি মাংসটাকে ভাজবো না, মাংসটা ভাজলে পেশোয়ারির যে একটা কালারটা হয় সেই কালারটা হবে না। তাই আমি আলুটা কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে নিব। আলুটা সামান্য ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো ঢেলে দিব। এখানে মাংস আছে 1 কেজির মতো। সামান্য একটু নেড়ে চেড়ে নিব। আর এখানে একটি কথা বলছি, মাংসটা একটু বড় সাইজের রাখবেন আপনারা। আমার এখানে কাটাই ছিল তাই আমি বড় সাইজের রাখতে পারিনি। মাংসটা বড় সাইজের হলে পেশোয়ারি মাংসটা রান্নাটা অনেক ভালো হয়। আর পেশোয়ারি মাংসটা অ্যাকচুয়ালি বড় বুঝতেই রান্না করা হয়। এখন কয়টি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, 4টি ছোট ছোট পেঁয়াজ আমি গোটা গোটা দিয়েছি। আর 3-4টি পেঁয়াজ মাঝের দিক দিয়ে কেটে দিয়েছি। আপনারা গোটাও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। রসুন নিয়েছি বড় সাইজের 2টি, ছোট সাইজের 2টি। কয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। আর সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটি টমেটো। আমি 3টি টমেটো মাঝের দিক দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা টমেটো দিতে পারবেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি আরও 2 চামচ ঘি দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। আদা কুচি দিয়ে দিচ্ছি, এখন নেড়ে দিচ্ছি। আমরা সাধারণত আদা রসুন এগুলো বেটে মাংস রান্না করি, ওটা অনেক টেস্ট হয়, কিন্তু এই রান্নাটাও অনেক টেস্ট হয়। এটা একেবারেই মশলা ছাড়া রান্না। শুধু মশলার মধ্যে আমি কি দিয়েছি, কালো গোলমরিচগুলো দিয়ে দিয়েছি এই, আর কোনো তেল দিইনি, আমি ঘি ইউজ করেছি। পানি উঠেছে অনেক, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে আমরা কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা যদি পারেন বোম্বাই মরিচও দিতে পারেন, 1টি বা 2টি, আমি 1টি দিব। আর একটু কষানো হয়ে গেলে আমি টমেটোর যে চামড়াগুলো আছে চামড়াগুলো ফেলে দিই। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে এভাবে চামড়াগুলো টান দিলেই উঠে যাবে। টমেটো সবগুলো চামড়া উঠিয়ে নিয়েছি। এই মাংসটা এক একজনে এক একভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করছি। হাফ রান্না করা তরি তরকারি বা মাংস পোলাও কোনো কিছুতে ঠান্ডা পানি দেওয়া যায় না, তাই গরম পানি দিতে হবে। আমি অন্য একটি চুলায় ঠান্ডা পানি ফুটিয়ে নিয়েছি, এখন পানিটা এখানে ঢেলে দিব। আবার এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যদি আপনার ঝোলটা শুকিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আবার পানি দিতে পারবেন, তবে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এখন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। 15 মিনিট পরে কালারটা তো অনেক সুন্দর আসছে, ঘিয়ের গ্রানটাও অনেক ভালো লাগছে। আর ঝোলটা তো একটু শুকিয়ে গেছে, আমি গরম পানি তো করিয়ে রেখেছি, ওই গরম পানিটা দিয়ে দিব। আপনাদের এরকম হলে আপনারা গরম পানি দিয়ে দিবেন, তাহলে ঝোলটা ঠিক হয়ে যাবে। এখন আবার ঢাকনাটা দিয়ে দিব, আর চুলাটা একেবারে লো হিটে দিয়ে দিব। এখন ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি মাংসটার কি অবস্থা। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, মিস করবেন না। মাংসটা সাদা ভাতের সাথে, পোলাওর সাথে, রুটি কিংবা পরোটা, আর না হয় নান রুটির সাথে অনেক জমে যাবে। আর ঝোলটার অবস্থা কি বলবো, একেবারে তেল ছাড়া ঘি দিয়ে রান্না করেছি, মাশাআল্লাহ করে অনেক ভালো হয়েছে।